নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন গ্রামীণ সমাচার। জলপাইগুড়িতে লোকালয় থেকে উদ্ধার হলো কচ্ছপ। কচ্ছপ উদ্ধার করে করলা নদীতে ছেড়ে দিলেন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা। জলপাইগুড়ি আসামোড় সংলগ্ন লোটাদেবীর মন্দিরের পুকুরের পার বাঁধনে নিয়ে ক্ষোভ প্রকাশ করল স্বেচ্ছাসেবী সংস্থা স্পোর। উল্লেখ্য, এই পুকুর একসময় প্রচুর পরিমাণে পাওয়া যেত কচ্ছপ। কচ্ছপগুলো সংরক্ষণের জন্য স্পোরের পক্ষ থেকে বেশ কিছু বছর ধরে সচেতনতা প্রসার, মেলার সময় পুকুরে জল যাতে দূষিত নয় সেদিকে নজর রাখা, খরার সময় পুকুরে কৃত্রিম উপায়ে জল সরবরাহ করা সহ একাধিক পদক্ষেপ গৃহীত হয়েছে। কিন্তু তবু সময়ের সাথে সাথে এখানে কচ্ছপের সংখ্যা কমতে থাকে। ইতিমধ্যে প্রশাসনের তরফে শুরু হয় পুকুরের পার সংস্কারের কাজ। ফলে ওই পুকুর ছেড়ে কচ্ছপগুলো বাইরে বেরিয়ে যেতে থাকে। আর স্পোরের সদস্য অর্কপ্রভু মজুমদার স্থানীয়দের কাছে খবর পেয়ে ওই পুকুরের বাইরে থেকে একটি ইন্ডিয়ান রক টার্টেল উদ্ধার করেন এবং পরবর্তীতে সেটিকে করলা নদীতে ছেড়ে দেন। তিনি জানান, কচ্ছপের বংশ বিস্তারের জন্য পুকুরের পার বাঁধানো ক্ষতিকর। কচ্ছপ সাধারণত পুকুর থেকে উঠে এসে পুকুরের ধারে নরম মাটিতে ডিম পাড়ে। পুকুরের পার বাঁধানো থাকলে কচ্ছপ সেখানে ডিম পাড়তে পারবে না, ফলে কচ্ছপের বংশবৃদ্ধি ব্যাহত হবে বলে তিনি জানান। আচ্ছা, এই কচ্ছপটা কোথা থেকে পাওয়া গেছে? কচ্ছপটা নদী থেকে পাওয়া গেছে। কোন নদীটা এটা? আমাদের করলা নদী। আচ্ছা, তো কচ্ছপটা পাওয়ার পর কি করলেন আপনারা? ও তো ধরে রেখে দিয়েছিলাম, তবে নিয়ে আসলাম যে আমরা ছেড়ে দেবো। আচ্ছা, এই কচ্ছপটাকে আগে মানে পুকুরের বাইরে, লোটাদেবী পুকুরের বাইরে কি কোনো সময় দেখা গিয়েছে? আগে তো ওরকমভাবে দেখা যায়নি, তো মনে করো সাধারণত ওরকমভাবে ধরাও পড়েনি। তো আমাদের হঠাৎ করে চোখে পড়লে এখন যেহেতু মনে করো বাইরে চলে এসছে। আচ্ছা, আগে যেরকম অনেক কচ্ছপ দেখা যেত, এখনো কি কচ্ছপটা দেখা যায়? না, এখন তো ওইভাবে ওরকম দেখা যায়নি। আচ্ছা, আপনার নামটা? সোমনাথ। আমাদের কাছে লোটাদেবী মোহিতনগরে যে লোটাদেবী মন্দির আছে ওখান থেকে ফোন আসে। ওখানকার লোকাল লোকরা ফোন করে যে তাদের জালের মধ্যে তারা মাছ ধরতে গিয়েছিল, তাদের জালে একটি কচ্ছপ আটকে পড়েছে। তো আমরা স্পোরের তরফ থেকে সেখানে যাই, গিয়ে দেখি লোটাদেবী মন্দিরে যে পুকুর আছে সেই পুকুরে ইন্ডিয়ান রুপ টার্টেল পাওয়া যায়। সেই কচ্ছপটি তাদের জালে আটকে যায়। তো আমরা তারপর সেখান থেকে কচ্ছপটাকে বের করে আমরা পাশের নদীতে ছেড়ে দিই। এটা ফার্স্ট টাইম এরকম ঘটনা ঘটলো যে পুকুরের থেকে বের হয়ে কচ্ছপ অন্যদিকে চলে গিয়েছে। আমরা পরে পুকুরটার দিকে যাই লোটাদেবী মন্দিরে, তো ওখানে গিয়ে দেখি ওখানে ডেভেলপমেন্ট হচ্ছে। পুকুরটা যেটা ন্যাচারাল হ্যাবিটেট কচ্ছপদের জন্য, সেই পুকুরটা চারিদিকে বোল্ডার দিয়ে ঘিরে দিয়েছে। এর ফলে কি হয়েছে, সমস্ত কচ্ছপরা সেই পুকুর থেকে বের হয়ে গেছে। আর ওখানে যত রকমের কচ্ছপ, এখন যদি কচ্ছপ থেকে থাকে, কচ্ছপরা ডিম পাড়তে পারবে না, কারণ কচ্ছপদের ডিম পাড়ার জন্য মাটির দরকার হয়। আর এই বোল্ডার দিয়ে ঘেরার জন্য ওখানে ওই এরিয়াতে কোনো মাটি নেই। তো আমরা প্রশাসনের কাছে একটাই অনুরোধ রাখবো, যাতে ডেভেলপমেন্টের সাথে মানুষ আর বন্যপ্রাণের সহাবস্থানের কথাটাও তারা মাথায় রাখে। এক দুর্দান্ত অফার নিল ইয়ামাহা। সীমিত সময়ের জন্য লোন কাম এক্সচেঞ্জ ধামাকা। প্রতিটি ক্রয়ের সঙ্গে নিশ্চিত উপহার। এক্সচেঞ্জ বোনাসে পাবেন 5,000 টাকা পর্যন্ত ছাড়। আর সামান্য ডাউন পেমেন্টে কিনতে পারবেন স্কুটার সহ মোটর সাইকেল। থাকবে প্রতিটি স্কুটারে ফুল ট্যাঙ্ক পেট্রোল এবং প্রতিটি মোটর সাইকেল ক্রয়ে 500 টাকার পেট্রোল। তাই বিলম্ব নয়, যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামাহা, দেশবন্ধু রোড, হলদিবাড়ি।